সেটা কি? আম্মা বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড আমি 3 বছর ধরে লাইন মারি। হ্যাঁ, ওরে বাবা 3 বছর ধরে। তোর বয়ফ্রেন্ড কি গাঞ্জা 5 ওয়াক্ত খায়? কি বলছেন আম্মা? গাঞ্জা না খাইলে সে দাঁড়াইতেই পারে না। হ্যাঁ, তোর আব্বা তো এই গাঞ্জাখোরের সাথে বিয়ে দেবে না। আম্মা আমি তো 3 বছর ধরে তার সাথে লাইন মারতেছি, তো কি করা যায়? তুই ওর নিয়ে চলি যা, যে কোনোভাবে বিয়ে শাদী কর, আমি তোর আব্বার ট্যাকেল দিবানে বইলে পাঠাই দিয়ে। এইবার যখন নিয়ে চলি যায়, আব্বা যেই বাড়ি আসে, ওরে বাবা অভিনয়, কি জন্ম দে তুই চাও, আমার মুখী সুন কালি লাগালো রে, ও আল্লাহ আল্লাহ। কান্না আছে না নাই? পাঠাই দিয়ে এমন অভিনয় করে, ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল। শেখ হাসিনা কয় আমি আর কি অভিনয় করলাম সজন হারাইনোর, তুই তো আমার সেরা, তুই পাঠাই দিলি গাঞ্জাখোরের সাথে। পাঠাই দিয়ে এখন আবার বলে কি জন্ম দিস, কি পেটে ধরিলাম রে। আল্লাহ ভাইরা আমার, যাই হোক অনেক কথা বললাম। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমার ইউটিউবার ভাইরা, আশা করি আপনাদের চাহিদা পূরণ হয়েছে নাকি? হয়েছে ইনশাআল্লাহ? শেষ হলো না? নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি, এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না ভাই? ঠিক। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ভাইরা আমার, আজকে ওয়াজের সমাপনী কথা হলো, সমাপনী কথা হলো, আমরা ওই যে সূরা তাহার 55 নম্বর আয়াত কোথায় কোথায় পড়া শিখলাম মনে আছে তো? যে আইল কাটবে, আইল কূপ আনতেছে কায়দা করে, আপনি যাই কিছুই বলার দরকার নেই, বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আইল কেটে জমি বাড়াইয়ে লাভ নাই, মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই ওয়াজটা কোনো মরা মানুষের জন্য না, জ্যান্ত মানুষের জন্য। কার জন্য? জ্যান্ত মানুষের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال
গভীর রাত তোমার বান্দাদের নিয়ে একটুখানি শূন্য হাত তুলেছি আল্লাহ। এতক্ষণ পর্যন্ত তোমার বান্দারা যারা বসে আছে শীতের রাতকে উপেক্ষা করে, যারা কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে, কোরআনের মাহফিলে বসে রইল, আল্লাহ তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ তুমি সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, আমরা গুনাহগার পাপী বান্দা, জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি মা জেনে যেত ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জেনে যেত বাড়িতে জায়গা দিত না, যদি সন্তান জেনে যেত বাবা বলে ডাকতো না, যদি স্ত্রী জানতো সংসারটা টিকতো না। এমন অনেক গুনাহ আছে বন্ধুরা জানলে ঘৃণা করতো। ওগো আল্লাহ, গুনার যদি গন্ধ থাকতো, দুর্গন্ধ এত ছড়াতো, ডানে বামে কোনো মানুষ আমাদের পাশে বসতো না। আল্লাহ, গুনার খবর পৃথিবীর মানুষেরা জানে না, জানো তুমি আর জানি আমি। কত গুনাহ করলাম, গোপনে করলাম, রাতে করলাম, দিনে করলাম, ছাদের নিচে করলাম, ছাদের উপরে করলাম, বনে জঙ্গলে করলাম, ফাঁকা প্রান্তরে গুনাহ করলাম। সব গুনার খবর তোমার কাছে আছে। আল্লাহ, এই গভীর রাতে ফরিয়াদ করে তুমি দয়া করে আমাদের সকলের জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ, আমরা হাত তুললেই মনে পড়ে জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, যাদের বাবা নাই, আল্লাহ বাবা চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল, কবরটারে ক্ষমা করে দাও। আমার মাদ্রাসার সভাপতি মা অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ সুস্থতা দান করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে, অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও। আল্লাহ নেখায়াত দিয়ে দাও। আল্লাহ ইমানের সাথে ইমানের পথে রাখো। আল্লাহ, যেদিন মৃত্যু দিবা ইমানি হালতে কবর দেশের বাসিন্দা করে দিও। ওগো আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী আছে কবরগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করে নাও। শান্তিপুর নুরানি কিন্ডারগার্টেন হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা, আল্লাহ মাদ্রাসাটা এই এলাকার সকলের জন্য নাজাতের ওসিলা করে দাও। আল্লাহ, মাদ্রাসায় সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যে যে দায়িত্বে আছে, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। মাদ্রাসার ওসিলায় আল্লাহ তুমি তাদের আয় রুজিতে বরকত ঢেলে দাও। আল্লাহ, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি দয়া করে সকলকে দিনদার ইমানদার পরহেজগার বানাইয়া দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, যাদের কাছে 30 ব্যাগ সিমেন্ট চাইলাম, ওরা প্রায় শতাধিক ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ, যারা দান করলো তুমি তাদের দানগুলোকে কবুল করে নিয়ে তাদের সম্পদ বহু গুণে বাড়িয়ে দাও। আল্লাহ, যাদের ব্যবসা আছে বরকত দিয়ে দাও। আল্লাহ, যাদের ফসল আছে ফসলে বরকত ঢেলে দাও। আল্লাহ, যারা ঋণ আছে পরিশোধ করে দাও। আল্লাহ, যারা অভাবগ্রস্ত দূর করে দাও। আল্লাহ, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। আল্লাহ, বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, আমার ডান পাশে বসা মেম্বার পদপ্রার্থী, আল্লাহ তুমি দয়া করে তার মনের নেক মাকসাদ পুরা করে দাও। ওগো আল্লাহ, মানুষের কল্যাণে যেন কাজে লাগে তৌফিক দান করে দাও। আমার আবুল কালাম আজাদ জিহাদি ভাই, আল্লাহ একজন ভালো মানুষ, আল্লাহ তুমি তার প্রচেষ্টাকে কবুল করে নাও। ওগো আল্লাহ, মৃত্যুকাল যেন দিনের পথে, দিনের পক্ষে থাকতে পারে সেই তৌফিক দান করে দাও। তোমার কাছে আখেরি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। আল্লাহ, জানি না কোন মসজিদের খাটিয়া আমার শেষ বাহন হয়ে যাবে, জানি না কোন দোকানের কাফনের কাপড় আমার শেষ পোশাক হয়ে যাবে, জানি না কোন ঝাড়ের বাস আমাদের শেষ সঙ্গী হয়ে যাবে, জানি না কোন গোরস্থানের মাটি আমাদের শেষ ঘর হয়ে যাবে। ও আল্লাহ, ওই দিন যেদিন আসবে তুমি দয়া করে আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।